২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এখন বেশ উষ্ণ। ইসলামাবাদের সঙ্গে এই সম্পর্কে গতি আনায় অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ মারুফ। সৈয়দ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে কাজ শুরু করেন। বিগত সরকারের পতনের পর অত্যন্ত সক্রিয় সৈয়দ মারুফ অনেকটা হঠাৎ করেই ছুটি কাটাতে বাংলাদেশ ছেড়েছেন। গত ১১ই মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য ঢাকা ছেড়েছেন তিনি। সৈয়দ মারুফের ঢাকা ছেড়ে যাওয়ার বিষয়টি ওই দিনই বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় পাকিস্তান হাই কমিশন। তবে তিনি কতদিন বাংলাদেশে থাকবেন না সেটি প্রথমে উল্লেখ করেনি তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৈয়দ মারুফ ১১ই মে থেকে ছুটিতে থাকবেন বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে, সৈয়দ মারুফের বাংলাদেশের বাইরে থাকার সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাইকমিশনার মোহাম্মদ আসিফ। তখন পাকিস্তান হাইকমিশনের কাছে জানতে চাওয়া হয় সৈয়দ মারুফ কতদিন ছুটিতে থাকবেন, কিন্তু সৈয়দ মারুফ কতদিন ছুটিতে থাকবেন তা কিন্তু উল্লেখ করা হয়নি। এরপর পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে জানায় ২ সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ মাসে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সফর করেছেন সৈয়দ মারুফ। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন। একই সঙ্গে এ দেশের সরকারি বেসরকারি নানা পর্যায়েও নিয়মিত বৈঠক করেছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরেও তার ভূমিকা ছিল সক্রিয়। এমনকি ঢাকা ছাড়ার মাত্র ২ দিন আগেও গত ৯ই মে কক্সবাজার সফরে যান সৈয়দ মারুফ। সব মিলিয়ে অতি সক্রিয় পাকিস্তানি হাই কমিশনারের হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে নানান জল্পনা।